দেখো অবস্থা, দেখো ঝড় উঠেছে, দেখো 6 তারিখ থেকে 6 রাত্রি, 7 রাত্রি, 8 রাত্রি একই টেন্টে আমরা আটকে আছি। খুব বাজে অবস্থা। 6 তারিখে আমি এসেছিলাম শেষনাগে। 6 তারিখে আসার পরে 7 তারিখ সারাটা দিন বৃষ্টি হয়েছে। 7 তারিখে আমরা কোথাও যেতে পারিনি, টেন্টেই সারাটা দিন শুয়েছি। মানে এত বৃষ্টি যে আমি গোপ্রো বার করতে পারিনি। আজকে হচ্ছে 8 তারিখ, আজকেও বৃষ্টি, আজকেও অ্যানাউন্স করেছে আজকেও আমরা বেরোতে পারবো না। মানসিক একটা বলের ব্যাপার আছে, সেই বলটা মানুষের সবার হারিয়ে যাচ্ছে। প্রচণ্ড ক্লান্তি শরীরে, বাথরুম পায়খানায় লাইন, এই দেখো সব লাইন দিয়ে, সব টয়লেটে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। খেলে যেতেই হবে, আর না খেলে শরীর দেবে না। ওদিকে শুনতে পেলাম পাল্টালে নাকি বিশাল ধস নেমেছে, রাস্তা পুরো বন্ধ। বারবার করে অ্যানাউন্স করছে যে ওয়েদার খুব খারাপ হচ্ছে। আর আমি ওয়েদার ব্রডকাস্টে যেটা দেখলাম, আজকেও ওয়েদার খুব খারাপ, কালকেও ওয়েদার খারাপ থাকবে। মানে 3 দিন হয়তো আমাদেরকে শেষনাগেই থাকতে হবে। তারপরে কি হবে কিছুই জানি না। এদিকে আমাদের টিকিট কাটা, মানে কিচ্ছু বুঝতে পারছি না। প্রকৃতির কাছে কিছুই করার নেই, সবই হার মেনে যায়। আর পাহাড়ে তো যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। বারবার করে অ্যানাউন্সমেন্ট করছে এখানে ভিড় করবেন না, খাওয়া দাওয়া হয়ে গেলে টেন্টে ঢুকে যাবেন। এই দেখো তিরপলের অবস্থা, সব তিরপল ভিজে গেছে, পুরো ভেজা তিরপল। এই দেখো অবস্থা, দেখো টেন্ট ভেজা। কোনো রকম আমরা সময় কাটাচ্ছি আর ভোলেনাথকে ডাকছি যাতে তাড়াতাড়ি ওয়েদারটা ঠিক হয়ে যায়, আমরা অমরনাথ মন্দির অবধি যেতে পারি। কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। এরম ওয়েদার চেঞ্জ হয়ে যাবে ভাবতে পারিনি। লোকে লাইন দিয়ে, দেখো এই একটা ভান্ডারা, পেছনে একটা ভান্ডারা আছে, ওইদিকে সামনে একটা ভান্ডারা, দেখো লোকে লাইন দেখো খাবারের। এই দেখো এইদিকে দেখো অবস্থা, দেখো ভান্ডারার অবস্থা, দেখো দেখো এগুলো হচ্ছে লাইন সব খাবারের। এই দেখো অবস্থা। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট। রাস্তার অবস্থা দেখো পুরো প্যাচপ্যাচে হয়ে গেছে রাস্তা। এই দেখো রাস্তার অবস্থা, ট্রেনগুলোর অবস্থা দেখো একটা।